গুড মর্নিং এভরিওয়ান, অদিতির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে মর্নিংয়েই আমি ব্লগটা শুরু করছি। সকাল সকাল যোগা ক্লাসরুমে চলে এসেছি। এখানে রোজ সকালেই আসি নিজে প্র্যাকটিস করার জন্য। আগের ব্লগে তো আমি দেখালাম যে বাচ্চারা প্র্যাকটিস করতে এসেছে, তাছাড়াও বড়রাও কিন্তু আমার কাছে শিখতে আসে। অনেক বউরা আসে, মেয়েরা আসে, সেটা বিকেলবেলায় ক্লাস করাই। তার জন্য আমি নিজের শরীরকে ফিট রাখার জন্য আমি কিন্তু সকাল সকাল যোগব্যায়াম প্র্যাকটিস করে নিই, তাহলে সারাদিনটা আমার খুব ভালো কাটে। প্রথমে আমি ওয়ার্ম আপের মাধ্যমে আমার জয়েন্টগুলোকে ফ্রি করে নিচ্ছি, কারণ পরবর্তী আসন করতে তাহলে আমার সুবিধা হবে আর জয়েন্টের পেনও কমে যাবে। তা আজকে আমার হাতে টাইম খুব শর্ট, সেই কারণে আমি সূর্য নমস্কার করে নিচ্ছি। সূর্য নমস্কারে 12টা স্টেপ আছে। এই 12টা স্টেপ যদি আমি ফলো করি, ঠিকঠাক করি, তাহলে কিন্তু আমার 2 স্টেপ যদি সূর্য নমস্কার করি তাহলে 13.90 ক্যালোরি বার্ন হবে। তাই আজকে আমি সূর্য নমস্কারের প্রত্যেকটা স্টেপ করে নিচ্ছি। পরে আমি ঘরে তাড়াতাড়ি চলে আসলাম, এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এবার ব্রেকফাস্ট রেডি করতে হবে তাড়াতাড়ি। তা ব্রেকফাস্টে আজকে রুটি আর ভাজা করব, চিচিঙ্গা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। রুটি করতে আমি আটার সাথে একটু অল প্ল্যান প্রোটিন পাউডার আর ফাইবার মিশিয়ে নিলাম। এটাই আমরা রোজ খাই। তারপরে আটাটা মেখে আমি রুটিটা তৈরি করেছি। এই তো সবাই মিলে আমরা এখন খাবো। তা আগে আমি সোনার বাবাকে দিয়ে দিলাম। সোনার বাবা বলতে আমার মেয়ের বাবার কথা বলছি। ব্রেকফাস্টের পরেই আমি স্নান করে নিলাম। স্নান করেই আমি ঠাকুর পুজো দিতে যাব। এই যে আমার ঠাকুর ঘরের সামনেটা। এবার আমি যাচ্ছি পুজো। এখনও ঘরটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি, আস্তে আস্তে করব। ঠাকুর ঠিকই ঘরটা যখন করতে পেরেছি ঠিকই সম্পূর্ণ করতে দেবে। এই চলে আসলাম, এবার আমি পুজোয় বসবো। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিলে গুরু ভজিলে। আমি জপি রাম কৃষ্ণ নাম, গুরু ভজিলে গুরু ভজিলে। চরণ তারি দে রাখি, বিপদ মাঝারে গুরু ভজিলে। আজ বৃহস্পতিবার তো, তাই ঘট পাততে হবে। ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে তার মধ্যে জল দিলাম। এবার ঘটের উপরে আমসরা আমি পিতলের দিই। রোজ রোজ আমসরা পাওয়া একটু সমস্যা হয়ে যায়, সেই কারণে আমি আমসরা কিনে নিয়েছি পিতলের। তার মধ্যেও সিঁদুর লাগিয়ে আমসরাটা এঁকে দিয়ে তার উপরে আমি কলার মধ্যে 3টে সিঁদুরের ফোঁটা দিয়ে কলাটা বসিয়ে দিয়ে তারপরে ফুল টুল দিলাম, সাজিয়ে নিয়ে ধান দুব্ব সব ঘটের তলায় তো দিতে হয়, সেটা দিয়ে জোকার দিয়ে শঙ্খধ্বনি দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটাকে পাতবো। তারপরে ফুলের মধ্যে সব
গুলো চন্দন টন্দন লাগিয়ে ঠাকুরের পায়ে দেব। এইভাবেই আমি পুজোটা করব। এই তো ঠাকুরের বাটা সাজানো হয়ে গেল। এবার ঠাকুরকে নিবেদন করব। তারপরে ঠাকুরের নাম নিলেই পুজো শেষ আজকের মতো। এই তো আমাদের তুলসীতলা। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ব্লগটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ।